যদি ইন্ট্রোডিউস না হয় তাহলে কিন্তু পিআরএ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসলে রাজনৈতিক দলগুলি তার নিজস্ব কর্মসূচি পালন করবে, এটাই স্বাভাবিক, এবং এটা আমরা মনে করি যে গণতান্ত্রিক চর্চার একটা খুব উর্বর ভূমি বলে আমরা মনে করি। কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যেই দাবি দেওয়া নিয়ে আন্দোলনটা করছে তার যৌক্তিকতা কতটুকু। আমরা দেখলাম যে জামাতে ইসলামী এবং সমমনা বেশ কয়েকটি দল নিয়ে তারা 5টি দফা নিয়ে আন্দোলন করছে। এখন 5টি দফা যদি আপনি বিশ্লেষণ করেন, একটা প্রথম তারা বলেছে জুলাইয়ের চেতনায় আগামী নির্বাচন হতে হবে। তা আমার মনে হয় এই ব্যাপারে সবাই কিন্তু ঐক্যমত। সেখানে পিআর পদ্ধতির কথা বলা হয়েছে, সেটা পরে আমি আসছি, পিআর আলাদা তাদের। এটা জুলাইয়ের চেতনা নিয়ে আগামী দিনে নির্বাচন করতে চায় বা বাংলাদেশটা পরিচালিত করতে চায়, এটা সকল রাজনৈতিক শক্তি ঐক্যমত। আবার দ্বিতীয় বলছে তারা পিআর। পিআর এখন এটা নিউ কনসেপ্ট, আপনি দেখবেন এটা নতুন কনসেপ্ট, এটা কিন্তু আমরা আগে শুনি না, সাম্প্রতিককালে শুনেছি। এবং ঐক্যমত কমিশনের যে আলোচনা সেখানে এইটাও কোনো এজেন্ডা ছিল না। সুতরাং আমরা মনে করি এটাকে নূতনভাবে উপস্থাপন করে রাজনৈতিক অঙ্গনে একটু আলোচনায় আসতে চায় জামাত ইসলামী বা অন্যান্য দলগুলি। 3 নম্বরে আপনি দেখবেন যে লেভেল প্লেইং ফিল্ড, এইটার জন্যই তো আমরা 15টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, এত রক্ত দিয়েছি, এত লোক শহীদ হয়েছে, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছে। সুতরাং এইটার ব্যাপারে কারো দ্বিমত নাই। তারপর 3য় নাম্বার আছে আপনার 1 2 3, 4 নম্বরে হলো মনে হয় এই যে বাকি আমি এক পিআর ছাড়া বাকি 4টার ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিমত নাই। তাহলে পিআরটা কেন হঠাৎ নিয়ে আসা হলো? কারণ আপনি জামাতে ইসলামের যদি আপনার প্রিভিয়াস রাজনীতির হিস্ট্রি দেখেন, তারা কখনো কিন্তু পিআর সম্পর্কে বলে নাই। বরং আরেকটি মানুষ দেখবেন যে তারা যখন ঐক্যমত কমিশনের সময় যে দাবি উত্থাপন করেছিলেন সেখানে তারা বলেছিলেন যে আপার হাউসে পিআর হতে পারে। কিন্তু এখন আজকে আজকে দেখবেন যে লোয়ার হাউসের কথা, এখন তারা কিন্তু তাদের স্থান থেকে পিছিয়ে যাচ্ছে। এর অর্থ এটা দুইটা হতে পারে আমি মনে করি আজ রাজনৈতিক কর্মী হিসাবে। একটা হলো দলকে চাঙ্গা করা, কারণ এর আগে কিন্তু তারা ইন্ডিভিজুয়াল ইলেকশন করে খুব ভালো রেজাল্ট করতে পারেনি। আপনি দেখবেন এরা এক সময় সব বিএনপির সাথে রাজনৈতিকভাবে জোট করে কিন্তু নির্বাচন করেছে। 1996 সালে তারা আলাদা নির্বাচন করে কিন্তু মাত্র 3টি আসনে বিজয় হয়েছিল। এবার তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, বিএনপি আগেই ডিক্লেয়ার করে দিয়েছে যে জামাতের সাথে আমাদের এবার কোনো পলিটিক্যাল ইলেকশনের কোনো অ্যালায়েন্স হবে না। সুতরাং জামাত বুঝতে পারছে যে আগামী নির্বাচনে তাকে একাই ফাইটটা করতে হবে। এই কারণে হয়তো জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কর্মসূচি নিতে পারে। কিন্তু সামগ্রিকভাবে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলে দিয়েছে যে বর্তমান গভর্নমেন্ট যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের অধীনে এই নির্বাচন এবং সরকার পরিচালিত হচ্ছে। আমাদের কনস্টিটিউশনে বর্তমানে পিআর নামে কোনো সিস্টেম নেই। যদি ইন্ট্রোডিউস না হয় তাহলে কিন্তু পিআর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো দেখছি সেখানে এখনও পিআরকে তারা এই আলোচনায় অন্তর্ভুক্ত করে নাই। সঙ্গে আমরা ধরে নিতে পারি আগামী নির্বাচন পিআরের বাইরে হচ্ছে। আর একটু ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে কোনো রাজনৈতিক দলের উচিত জনগণের মনস্তাত্ত্বিক জিনিসটাকে সামনে রেখে তারা এগিয়ে যাওয়া। আপনি দেখেন বাংলাদেশের মানুষকে আসলে পিআর সম্পর্কে খুব একটা জ্ঞাত তারা, মানে আপনি বলতে চাচ্ছেন একদম পিআর ছাড়াই নির্বাচন হবে? না, আমি বলছি যে আপনি যে কোনো, এই যেমন আপনি মনে করেন আজকে এই যে দেখেন দীর্ঘদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলির একটা দাবি ছিল যে রাজনৈতিক দলগুলির অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না, যার কারণে একটা নিউট্রাল গভর্নমেন্ট দরকার। সেটাকে আপনি কেয়ারটেকার বলেন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন, নির্বাচনকালীন বলেন, যে নামে আপনি তাকে অভিহিত করেন, কিন্তু আমি একটা নিউট্রাল বডি চাই। এইটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন অ্যাকসেপ্ট করেছে। এখন পিআর সম্বন্ধে আমরা সেই দিন একটা ইসে দেখলাম, একটা জরিপে দেখলাম যে প্রায় 76 না 56 না আরো বেশি বানায় তারা, যেটা দেখেছি 56% পক্ষে 22% বিপক্ষে। কিন্তু বিএনপির যে সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে পিআর জনগণের সাথে, এরকম কথাই বলেছেন। এটা রাজনৈতিক দলগুলি যদি জনগণের সাথে রিলেশন না থাকে তাহলে তো সে জনসমর্থন পাবে না, ম্যান্ডেট পাবে না। আর ম্যান্ডেট না পেলে রাজনৈতিক দল তার যে ম্যানিফেস্টো, তার যে কর্মসূচি সেটা বাস্তবায়ন করারও তো সুযোগ পাবে না। তো যার কারণে আপনাকে আমি মনে করি পিআর এই মুহূর্তে খুব একটা গুরুত্ব পাবে বলে আমার কাছে মনে হচ্ছে। মানে সেটা কি পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্য যারা আসবে সংসদে, এখানে জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলন চমৎকার একটা সুযোগ তাদের সামনে আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। সেটা হলো আগামী নির্বাচনটা হবে এবং রাজনৈতিক দলগুলি জনগণের কাছে তারা কিছু ম্যানিফেস্টো মানে অঙ্গীকার করবে, কমিটমেন্ট করবে আমরা আগামী দিনে কি করতে চাই। আমার মানে জামাতে ইসলামী বা ইসলামী যারা আন্দোলন চায় তারা জনগণের কাছে আপিল করতে পারে যে আমাকে ম্যান্ডেট দাও, আমি আগামী দিনে এইটা বাস্তবায়ন করবো। সুতরাং জনগণ যদি তাদের পক্ষে রায় দেয়